আজ থেকে 400 বছর আগে, 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে তুমি সুলাইমান নবীর সাথে কথা বলা শুরু হলো। কি ঘটনা? যে ঘটনাটা হলো, আমার মা খুব অসুস্থ। 40 বছর যাবৎ আমার মার পেশাব পায়খানা আমি সাফ করছি। এমন কোনো দিন নাই আমার মার পেশাব পায়খানা আমি নিজ হাতে সাফ করি নাই। আমার মা প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়ায় যতদিন তুমি আমার সন্তানকে বাঁচায় রাখবা, দুনিয়ার জমিনে কোনোদিন অভাব দিও না। আর আমার সন্তানকে তুমি এমন একটা জায়গার জন্য কবুল করো যেটা আসমানেও না জমিনেও না। আল্লাহ কবুল করে নিছেন মার দোয়া। সমুদ্রের কিনারে মা যেই দিন মারা গেলেন, মার দাফন কাফনের পরে মনের দুঃখে কান্দেন আর সমুদ্রের পারে হাঁটেন। আমি এই পাথরকে সমুদ্রের পারে পাইছিলাম। আপনি যেমনে হাত বুলাইছেন সুন্দর পাথর দেখে আমি ওইভাবে হাত বুলাইছিলাম। আমার হাতের ছোঁয়া লেগেও দরজা খুলে আমি ভিতরে ঢুকি, বাহির থেকে বন্ধ হয়ে যায়। পাথর নিজ জিম্মাদারিতেই পানিতে নামে। এখনো পর্যন্ত আমি এখানেই আছি। কতদিন হয়েছে ঢুকছো যে আমি তা জানি না। তোমার আমলের কোন পয়গম্বরের নাম কি মনে আসেনি? হ্যাঁ, আমার আমলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদেরকে খাওয়ান কে? এই বিশ্বাস শুধু মুখে থাকলে হবে না, বুকেও থাকতে হবে। সমস্ত প্রাণীদের রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ। যে সমস্ত প্রাণীরা খেয়ে বেঁচে থাকে দুনিয়াতে, এর মধ্যে একটা হইল গাছপালা। গাছপালার হালত যেমন, এদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দেন তেমন। গাছ হাঁটতে পারে না, চলতে পারে না, এই জন্য আল্লাহ তার রিজিকটা জায়গায় দাঁড়ায় যেন খাইতে পারে এই ব্যবস্থাই করে দিয়েছেন। শিকড় দিয়া টাইনা খায়। আরেক দল খেয়ে বেঁচে থাকে প্রাণী জগৎ। গরু আমরা লালন পালন করি, গরুর কোনো আলাদা ক্ষেত নাই, গৃহস্থী নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই। এই প্রাণীর খাবারের ব্যবস্থা আল্লাহ রাখছেন। ঘর থেকে বের হও, মাঠে গেলেই ঘাস। পাখি বাসা থেকে বের হয়, সারাদিন ঘোরাফেরা করে উদর ভরে আবার সন্ধ্যার আগে বাসায় ফিরে। রিজিকের অভাব নেই। এমন প্রাণীও জগতে আছে যেটা আমাদের কল্পনার ভিতরেও না। এই আধ হাত পেটের মতো পেটওয়ালা না, বিশাল দেহের অধিকারী। কিন্তু কোনো প্রাণীর নামে কোনো অ্যাকাউন্ট নাই, কোনো প্রাণীর কোনো আলাদা গৃহস্থী নাই, বাণিজ্য নাই। এরপরেও খাওয়ায়া আল্লাহ পালেন না পালেন না। যত পেরেশানি শুধু মানব জাতি। অথচ মানুষ অন্যান্য প্রাণীদের চাইতে কি মহব্বত, আল্লাহর কাছে মহব্বত কম না বেশি? এই মহব্বতের প্রাণীরা আরো শান্তিতে আরামে খাওয়ার কথা, কিন্তু আরাম নাই, যন্ত্রণা যন্ত্রণা, খালি পেরেশানি আর পেরেশানি। অথচ আল্লাহ পাক পেরেশানি ছাড়াও আমি আপনাকে খাওয়াইছেননি, মনে হয় বুঝলেছি, কিচ্ছু করি নাই, এমন দিনও তো আমাদের গেছে। মার গর্ভে
সন্তান শুধু আসছে মাত্র এই খবর পাই সবাই খুশি, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সব খুশি, কিন্তু আমি আপনি মার গর্ভে কি খাইলাম, কেমনে থাকলাম, এই ব্যবস্থা আর কেউ করেন নাই, করেছেন আল্লাহ। মার নাবি আর আমার নাবি জোড়া লাগায় দিছেন, খাদ্য অটোমেটিক হয়ে গেল। এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হলাম, আমি আগে আসলাম না রিজিক আগে আইছে? যতদিন পর্যন্ত আমি বলতে জানি না, চলতে জানি না, এদিক সেদিক কোনো নজর নাই, শুধু এক আল্লাহর উপর ভরসা করে পড়ে রয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে সময় আসার আগেই তার রিজিক মিলায়া দিছেন। কারোর কোনো অভাব থাকে না, সবাই খায়, সবাই ফেলেন। মরার আগ পর্যন্তই মানুষ এইভাবে চলবে, খাবে, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ এইভাবেই পালবে। যার ভরসাটা যত মজবুত হবে, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তত সহজ হবে। সুলাইমান আলাইহিস সালাম সফরে যাবেন এক জায়গায়। আল্লাহর নবী সুলাইমান কোন এক দেশের নবী বা এক দেশের বাদশা না, দুনিয়ার বাদশা, তাম পৃথিবীর রাজত্ব উনি চালান। প্রশ্ন করতে পারেন, হুজুর তখনকার সময়ে তো বিমান নাই, রকেট নাই, এরকম গাড়ি ঘোড়াও ছিল না, কেমনে এত দূর দূরান্তে চলাফেরা করতে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা তখ্ত দান করেছিলেন, বিমান। যেই বিমানটা কোনো ড্রাইভার, পাইলট নাই, মেশিন নাই, ইঞ্জিন নাই, তক্তার উপরে বসতেন, শুধু উনি একা নন, ওনার পরিষদ নিয়ে বইতেন। তাহলে ছোট না বড়? ওনার পরিষদ নিয়ে বসতেন, বাতাসকে হুকুম দিতেন, এই বাতাস উনাকে নিয়ে এমন ভাবে উড়াল দিত, গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকালে 1 মাসের পথ যাইতে পারতেন, আরো বিকাল বেলায় আরো 1 মাসের পথ অতিক্রম করতেন। সুবহানাল্লাহ, শেষ রাইতে সুবহানাল্লাহ তো আসতেই লইত না। এক মাসের পথ সকাল বেলায়, আর 1 মাসের পথ বিকাল বেলায় চলতেন। আল্লাহর কুদরতি বিমান, কুদরতি পাইলট, কোনো এয়ারফুট লাগে না। উনি যখন হুকুম দিতেন, নিচে নামো, নিচে নামতেন, স্পিডে চলো, স্পিডে চলতেন। মহান আল্লাহ পাকের এই কুদরত আল্লাহর জমিনে, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু কিছু মানুষ অনেক সময় পাওয়া যায়। এমনও ওলিগণ ছিলেন, মাগরিবের নামাজ সিলেট, এশার নামাজ বালিয়া। মাগরিব সিলেট, এশা বালিয়া। আল্লাহর ওলিগণ এমন ছিলেন। আল্লাহ পাক এই জমিনকে ছোট করে দিতেন। আল্লাহ যা, আল্লাহ সব তার হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম এই মর্যাদা পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। একদিন প্লেন যাচ্ছে, বিশাল সমুদ্রের উপর দিয়ে প্লেন যায়, ঢেউ আর ঢেউ। একটা জায়গার মধ্যে দেখেন পানি নড়ে না। এই সমুদ্রের মাঝখানে পানির নড়াচড়া নাই, থাইমা রইছে সোজা পানিটা। সন্দেহ আসবে না, আসবে না। বিশাল সমুদ্র, উত্তাল ঢেউ। সুলাইমান আলাইহিস সালামের প্লেনটা এত নিচে দিয়া যাচ্ছে,
ঢেউয়ের টক্করে পানির ছিটা উনার তখ্তের উপরে আইসা পড়ে। উনি সুস্পষ্ট দেখতে পান সমুদ্রের উত্তাল ঢেউ, কিন্তু কিছু জায়গা নিয়ে এই জায়গার পানি নড়াচড়া নাই। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন জিন্নাতদেরকে। এই জিনেরাও উনার একটা বাহিনী। আল্লাহ বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। তিনটা বাহিনী, মানুষ বাহিনী, জিন বাহিনী আর পাখি বাহিনী। জিন বাহিনী ডাক দিলেন, জিন্নাতেরা আসো, যেই কাজটা মানুষ দিয়া সম্ভব না এটা জিন দিয়া করাইতেন। মানুষের কাজ যদি জিন দিয়া করান, জিনের কাজ মানুষ দিয়া করাইলে মিলব? মানুষ দিয়া করাইতেন রান্না বান্না, এই কাম যদি জিন রে দিয়ে করাইতেন সমস্যা হইল না? 2 কেজি বেগুনের মধ্যে 1 কেজি মরিচ দিল, বুঝলেন না? তো কথা বুঝে আসছে? জাত দেউনি এমন কাজ করাইতেন যেই কাজ তাদের জন্য সম্ভব। এই যে পানি নড়ে না, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন জিনকে, কারণ এখানে যদি মানুষ না মান, কতটুকু গভীর মানব জাতি এটা সহ্য করতে পারবে না। বিশাল শক্তির অধিকারী জিনকে নামাইলেন, নামো, পানি কেন নড়ে না, যাও গিয়ে দেখো নিচে কি আছে। জিন 1 বার 2 বার 2 ডুব দেয়া বাইসে কিচ্ছু নাই। তুমি চাও কয় মাঝে মাঝে আপনার অত ভালা মনে শুনুন না, অত ভালা চরিত্র মনে করুন না যে জিনেরে। এই চরিত্রের কারণেই তো ধ্বংস হইয়া আমরা রে বানাইছে আল্লাহ। আমরা বালা, আমরা মহিষা আছে ঘুমায় অমিষা হতা কয়, আমরা রব্বা শহর গুম অমিষা হতা কয়। আল্লাহ এই জবানকে ঠিক করে দেন বলুন আমি। নবীজি বলেন, এই 2টা জায়গা, 2 ঠোঁটের মাঝখান, 2 উরাতের মাঝখান, অর্থাৎ লজ্জাস্থান জিহ্বা, এই 2 ডেজার কন্ট্রোলে তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায় দেন দুনিয়াতে। এবং আখিরাতের হালত হবে, যেই ব্যক্তি এই 2 জায়গা ঠিক রাখার জিম্মাদারি নিজে নিবে, আমি তারে জান্নাতে সাথে নেওয়ার জিম্মাদারি আমি নিলাম। কথাটা কার? আরে আল্লাহর রসুলের। কোনটা আল্লাহর, কোনটা আল্লাহর রসুল, এটা তো বুঝলাম। আল্লাহর রসুল বলছেন এই কথা। রসুলের জবানের দাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা এর অর্থ হইল আমাদের নেতা। আমরা যার অনুসরণ করি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জবানের ব্যাপারে সাক্ষী দিয়েছেন ওনার বন্ধু, একসাথে বড় হয়েছেন, একসাথে চলছেন, নাম তার আবু বকর। ইসলামের দাওয়াত সর্বপ্রথম তো উনি গ্রহণ করলেন। আবু বকর, আল্লাহ তো আমাকে নবুয়তি দিছেন, আমি নবী হয়েছি, এই কথা তুমি বিশ্বাস করো? আবু বকর বলেন, কোনো সন্দেহ নাই। কেন? যার জবানে এতকাল একসাথে চলে, স্লিপ কেটেও মিথ্যা শুনি নেই, উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। যার অভ্যাস ছিল সত্য বলার, সত্য বলার অভ্যাস। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা ঘুমায় আমি যাতে করি। সুলাইমান আলাইহিস সালাম জিনকে নামাইলেন, 2 বার ডুব দিয়া উঠছে, কিছুই নেই। আল্লাহর পয়গম্বর বলেন, আবার ডুব দাও।
আবার ডুব দিয়া সময় যাইতেছে কিছুক্ষণ পরে বিশাল আকারের এক পাথর নিয়ে বসে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, পাথরটারে কিনারার দিকে নাও। চরে নিয়ে উঠায়া কিনারে যখন উঠানো হলো, সুলাইমান আলাইহিস সালাম এত সুন্দর পরিষ্কার স্বচ্ছ পাথর, খুব শখ জাগছে পাথরটার গায়ে হাত বুলাইতেন। পাথরের গায়ে হাত বুলাইতে এক জায়গার নির্দিষ্ট একটা জায়গার মধ্যে ওনার হাত লাগছে। এমনি পাথরটা যেন একটা দরজা খুলে গেছে। মনে হচ্ছে এটা একটা কপাট লাগানো ছিল। আল্লাহর নবীর হাতের ছোঁয়ায় কপাট খুলে গেছে। আশ্চর্য হয়ে গেলেন উনি। বিশাল আকারের পাথর, কয়েকটা ঘরের সমান। এমনি দেখেন ভিতরের দিকে ঝাপসা দেখা যায় একজন মানুষ সেজদায় পড়ে আছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম উনি ডাক দিলেন আর পরিচয় দিলেন, কে রে? মাথা উঠাও, আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছি। সেজদার থেকে মাথা উঠাইলেন, কে তুমি? তুমি মানুষ হইয়া ওই পাথরের ভিতরে কেমনে ঢুকলা? তুমি একজন মানুষ, এই পাথরের ভিতরে কোন কারণে ঢুকলা? কখন ঢুকলা? কেমনে ঢুকলা? বিশাল সমুদ্রের তলদেশে মহান আল্লাহ তোমারে কেমনে রাখলো? কতদিন যাবত আছো? উনি নামাজ থেকে উঠে সালাম ফিরাইয়া উত্তর দেওয়া শুরু করেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চাইতে বড় কোনো প্রাণী কি আপনি এই মাছের এই পানির নিচে যে আছে এটা কি জানেন না? বিশাল বিশাল প্রাণীদেরকে যদি আল্লাহ রাখতে পারেন, আমাকে কেন পারবেন না? আল্লাহর কুদরতে কোনো কিছু অসম্ভব না। সুলাইমান আলাইহিস সালাম যেই সফর করেছিলেন, সফরের একটা উদ্দেশ্য ছিল। 3 বাহিনী নিয়ে যে সফর করলেন, সেই সফরের উদ্দেশ্য ছিল একটা। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটাই হলো উনি মেহমানি করবেন, মেহমানি জিয়াফত। তামাম পৃথিবীর রাজত্ব উনি পাইলেন। এত বড় একজন বাদশা আল্লাহর কাছে জানালেন, আল্লাহ আমাকে আপনি অনেক দিলেন, তবে একটা ওয়াক্ত দাওয়াত খাওয়ানোর অনুমতি দেন। আল্লাহ বলেন, আমি তো খাই না, কারে খাওয়াইতাম? যে আপনার যত মাখলুক আছে, যাদেরকে আপনি খাওয়ান, আমি এক বেলা খাওয়াইতাম। সুবহানাল্লাহ। নাড়া ছাড়া না দিলে ঘুমাইবেন বই বই। এক বেলা খানা খাওয়াবেন নবী সুলাইমান। আল্লাহ বলেন, পারতা না, এই ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম নিজেকে মনে করতেছেন আমার চাইতে দৌলতওয়ালা তো আর কেউ নেই, বড়র চাইতে বড় আরো আসেনি, আছে এলাকার বুড়া বেটা। উনি মনে করেন এলাকার সবচেয়ে বয়স্ক মানুষ, মানুষেও কয়। আর হত বাইরুলে সালাম যেই তালে দেয় মানুষ, এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী সম্মানী। উনি মনে মনে ভাবতেছেন যে আচ্ছা কিছু সফর করিয়াই, ঘুরিয়া গাড়িয়া কিছু মায়মাত ঘুরি করিয়াই দেখি এই মানুষ। তো ছেলেদেরকে বললেন, দেখ কিছু টাকা পয়সা দে, ঘুরার যায়। ছেলেরার মনে মনে যাইনি, ঘুরিয়া গাড়ি আইন গিয়ে আপনার যন্ত্রণা আমার ভালো লাগে না, বুড়া মানুষ খালি কেট 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 করে গরু বইয়া টাকা পয়সা দেয়া দিস।
উনি যাইতে 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 এক এলাকায় গেছেন, গিয়া দেখে অনুমান করেও বুঝতেছেন যে উনার চাইতে আরো 10-15 বছরের বড় হইল। উনি ফতের দ্বারা বইয়া কান্দে। কি ব্যাপার, আপনি কান্দেন কেন? আমার মানুষ কয় আব্বা মারছে। এখন তো উনি ঠাসিতে গেছে, কি কর? হ্যাঁ আব্বা মারছে, বাজানে মারছে। আপনার আব্বা আছে? কি কর আছে না? মানে আব্বা মারছে আমারে। কয় আইন লয়ে যাই। ওনার উদ্দেশ্য হইল যা দেখি আই, ওনার কাছে দোয়াও চাই আই, দেখি আই। তো গেল সেখানে গিয়া দেখেন বাংলা ঘরের বারিন্দাত বইয়া, আগলা ঘরের বারিন্দাত বলছে উক্কা খায়। উক্কা এখানে লত এখানে টানতেছে, বুড়াও কি চামড়া চুমড়া বললিয়া আজরাইল কয়েকবার ঘুরিয়ে গেছে। সালাম দিছে, আপনার এই ভুট্টারে মাল লাঞ্চেন লাগিন বুড়া ভূত, মুরব্বী মানুষের মারছেন। হ্যাঁ বুড়ি হয়েছে, এরে মারতাম না। কথা শুনে, কথাবার্তা শুনে না। কইছি বাজানটা তামুক ভরে দিত, বুড়া মানুষ। এই বুড়ায় যে দৌড় লইল, সব বনাশ করছে। আল্লাহ কোথায় কি রাখছেন? কেউ কখনো যে আমারটাই মনে হয় বড়, আরো আছে সব ক্ষেত্রে। সুলাইমান আলাইহিস সালাম মনে করছেন আমার দ্বারা যদি না হয়, চেষ্টা করে দেখি একটা ইতিহাস গড়াই। আল্লাহ বলেন পারবা না। আবার অনুমতি চান, আল্লাহ দিলেন অনুমতি। এখন আবার রহমতের দোয়া, আল্লাহ অনুমতি তো পাইলাম, এখন রহমত চাই। কি রহমত? বিশাল দুনিয়া, সব মাখলুকদেরকে যে খানা খাওয়াবো, দয়া ছাড়া তো হবে না, খানা তো জমাইতে হবে। দুপুরে জমাইলাম, বিকালেই নষ্ট হবে, এমন যেন না হয়। 6 মাস পর্যন্ত খাদ্য জমা করলো। আল্লাহ বলেন যাও, খাদ্য নষ্ট হবে না। 6 মাস পর্যন্ত শুধু খাদ্য জমাইছে নেই, জমাইছে নেই। এমন একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে স্থলের প্রাণীরাও আসতে পারে, জলের প্রাণীও আসতে পারে। এমন একটা জায়গার মধ্যে আনছেন, জলের প্রাণী, স্থলের প্রাণী, সব প্রাণীরা যেন খাইতে পারে, এমন জায়গায়। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত জমাইলেন। বিয়ে শাদীতে যে আমরা অনুষ্ঠানে যাই, যখন খাইতে যাই তখনই কি ব্যবস্থা হয় না? ব্যবস্থাটা আগেই করুন লাগে, ফজরের আগে গরুটা বন্যামেরা সকলে মিলিয়ে কাটতে করতে বাউ করতেছে। বুড়া যারা কামও লাগে না, হেরাও দেখবেন বিড়ি টানতেছেন, হেডেই বা কাটো, হেডেই বা কাটো। হ্যাঁ কাম নাই, এর ফলে মাপ বুড়িটাই কাম। সুলাইমান আলাইহিস সালাম 6 মাস পর্যন্ত খানা জমাইলেন। সমুদ্রের এক মাছ মাথা উঠাইছে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। সুলাইমান আলাইহিস সালাম এই ওয়াক্তের মেহমানদারি করবেন, মাছে চায় আল্লাহর কাছে। আল্লাহ বলেন আজকের দাওয়াত পয়গম্বর সুলাইমানের বাড়ি। ওইখানে গিয়া যখন পিছন দিক থেকেই দরখাস্ত জানাইছেন, খাবার দেন, দাওয়াত আপনার বাড়ি। তেমন গুরুত্ব না, আওয়াজ পিছন থেকে আইছে। উনি সব ভাষা বুঝেন, মাছের ভাষাও বুঝেন, আওয়াজ শুনে পাখির ভাষাও বুঝেন, সব প্রাণীদের ভাষাই উনি বুঝতেন। আওয়াজটা শুনছেন, খাবার চায়, পিছনে আর তাকাইছেন না। ইশারা দিলেন যাও, খাবার রাখা আছে, ওইখান থেকে পেট ভরে খায়া যাও।
ওই মাছ গেছে গিয়ে এক লোক মাই 6 মাসের খাবার পরিষ্কার। আরো জুড়ে কোন সুবহান। আবার আসা খানা দিন ওইখানে না যাইবা কয়টি শেষ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, প্রভু আপনি রহমান, আপনার দয়ার দ্বারাই সম্ভব, আর কারোর দ্বারা সম্ভব না। এই প্রাণীটায় যায় আর কয়, ওগো আল্লাহর নবী, এত বড় বাদশাহী পায়াও আমার পেট ভরে খাওয়াইতে পারলা না। এই রকম লোকমা আমার আল্লাহ আমারে 3টা করে দৈনিক খাওয়া। আল্লাহ পাকের ক্ষমতা, মহান মাওলা এই পর্যন্ত কোন মাখলুককে না খাওয়ায় মারেন নাই। মানুষ আশরাফুল মাখলুকাত, এই মাখলুকলে তো দিতে নেই না, না খায়া মরতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রিজিক রাখছেন, গৃহস্থী নাই, এরপরেও আল্লাহ খাওয়াইতে পারেননি না, পারেন না। মহান আল্লাহ আরেকটা কুদরত ওনাকে দেখাবে, এই পাথরের ভিতরের কুদরতটা। যেই মাত্র লোকটা সিজদা থেকে উঠে তিনি শুধু বললেন, আল্লাহ যে কত মাখলুক রাখছেন আপনি কি দেখেন নাই, জানেন না? আমাকে আল্লাহ সমুদ্রে পালবেন, খাওয়াবেন, এটা আল্লাহর জন্য কঠিন না। আল্লাহর দয়ার দ্বারা এটা সম্ভব। এখানে কেমনে আসলা? যে আমার মার দোয়া এসে সুলাইমান আলাইহিস সালামের খুব আগ্রহ জাগলো, তার কাহিনী শুনবেন। যে আপনি এইখান থেকে বের হন। সুলাইমান আলাইহিস সালামকে লোকটাই বলেন, না, পাথরের ভিতরে দুজন একসাথে বসি, দুনিয়ার কোনো আলো বাতাস এখানে ঢুকবে না। সুলাইমান নবীর সাথে কথা বলা শুরু হলো। কি ঘটনা? যে ঘটনাটা হলো, আমার মা খুব অসুস্থ, 40 বছর যাবৎ আমার মার পেশাব পায়খানা আমি সাফ করছি। এমন কোনো দিন নাই আমার মার পেশাব পায়খানা আমি নিজ হাতে সাফ করি নাই। আমার মা প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়ায় যতদিন তুমি আমার সন্তানকে বাঁচায় রাখবা, দুনিয়ার জমিনে কোনোদিন অভাব দিও না। আর আমার সন্তানকে তুমি এমন একটা জায়গার জন্য কবুল করো যেটা আসমানেও না, জমিনেও না। আল্লাহ কবুল করে নিছেন মার দোয়া। সমুদ্রের কিনারে মা যেই দিন মারা গেলেন, মার দাফন কাফনের পরে মনের দুঃখে কান্দেন আর সমুদ্রের পারে হাঁটেন। আমি এই পাথরকে সমুদ্রের পারে পাইছিলাম। আপনি যেমনে হাত বুলাইছেন সুন্দর পাথর দেখে আমি ওইভাবে হাত বুলাইছিলাম। আমার হাতের ছোঁয়া লেগেও দরজা খুলে আমি ভিতরে ঢুকি, বাহির থেকে বন্ধ হয়ে যায়। পাথর নিজ জিম্মাদারিতেই পানিতে নামে, এখনো পর্যন্ত আমি এখানেই আছি। কতদিন হয়েছে ঢুকছো যে আমি তা জানি না। তোমার আমলের কোন পয়গম্বরের নাম কি মনে আসেনি? হ্যাঁ, আমার আমলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছিলেন। আজ থেকে 400 বছর আগে, 400 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে তুমি, হ্যাঁ, আল্লাহর দ্বারা তো সম্ভব না, মহান আল্লাহ পাকের দ্বারাই তো সম্ভব না। এখানে রাখতে পারেন। আল্লাহ
2 কাঠা জমিন দিয়া এক সংসার চালাইতে পারেন, 1 আরা জমিন দিয়াও অভাবে রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য নিদর্শন হিসেবে রাখছেন। হে মানব জাতি, শিক্ষা হাসিল করো। দুনিয়ার জমিনে বড় বড় প্রাণীদেরকে আমি খাওয়াই, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। তবে তোমরা যারা রসুলের উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, যেটা ইচ্ছা ওইটা খাইবা না, যাটা তোমরা খাইতে পারবা না। আমরা মনে মনে প্রত্যেকেই চাই, প্রত্যেকের মনের তামান্না হলো আমি খাঁটি একজন বান্দা হইতাম। এই আশা আমাদের আছে না নাই? খাঁটি বান্দা হইতাম চাই, আমার পরিবারের সব মানুষ যেন খাঁটি বান্দা হয়। এই আশা আমাদের প্রত্যেকের অন্তরের, কিন্তু মনের আশা মনেই তাকে পূরণ হয় না। কোন জায়গায় সমস্যা, কোন জায়গায় অসুবিধা? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে হুকুম করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, জমিনের মধ্যে আমি যত রিজিক দিলাম, রিজিক বলতে যা খাওয়ান যায়, ব্যবহার করন যায়, সবই রিজিক। কিন্তু সব তোমরা খাইতে পারবা না, সব তোমরা খাইতে পারবা না। যেই পরিমাণ রিজিক আমি জমিনে দান করলাম, এখান থেকে পবিত্রগুলো দেইকা দেইকা তোমরা খাইবা। সবগুলো তোমাদের জন্য না, বেঈমানরা খাইব সব। বেঈমানরা সব খাইতে থাকুক, সমস্যার কোনো কারণ নাই, কিন্তু তোমরা সব খাইবা না, বেচে বেচে খাইবা। হালাল আর হারামের পার্থক্য আছে না নাই? আকাশে যত পাখি উড়াউড়ি করে, সব পাখি কি খাওয়ান হালাল না হারাম আছে? কেউ যদি মনে করে যে কবুতর যেহেতু হালাল, একটুই তো সাইজে বড়, কাউয়া খাইলে কি সমস্যা? কথা বুঝে আসতেছে? কবুতরও একটা প্রাণী, কাকও তো প্রাণী। কবুতর খাইলাম, কাউয়াও খাইলাম, অসুবিধা কি? কেউ যদি খায় তারে তো আর হাত পায়ে বান্ধন যাইতো না, ইমানের রশিতে যদি বান্দা না পড়ে। ইমানের রশিতে যারা বান্দা না পড়ে, তারে হাত পায়ে বেঁধে বিধান মানানো যায় না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা খাও, তবে জমিনের যা যা দুনিয়ায় দিলাম এখান থেকে বেছে বেছে পাক পবিত্রটা খাইবা। পবিত্র খাবার খাইবা, এর আসর কি হবে জানোনি? পবিত্র খানা খাওয়ার সাথে সাথেই আল্লাহর কথা মনে হইল। পবিত্র খানা মানুষকে ইবাদত গুজার বানায়া দেয়। আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। খাও আল্লাহর দেওয়া রিজিক, বেছে বেছে পবিত্রটা খাইবা আর আল্লাহর শুকর আদায় করবা। বান্দা, তুমি যদি পবিত্র খানা খায়া আল্লাহর শুকর আদায় করো, কি লাভ হবে জানোনি? পবিত্র খানা খাওয়ার কারণে যেই রক্ত মাংস তৈরি হবে, ওইটা ইবাদতের দিকে তোমারে ঠেলবো। আর একটু জোরে কর, আরো জোরে কর। হারাম খাইলে ইবাদত গুজার কেউ হয় না। হারামখোর যদি ইবাদত গুজার হয়, দরিয়া বান্ধা যায়, নামাজ নেওয়ান যাইব ঠিক, কিন্তু সেজদার মজা হয় নিজেই হইতো না। দরিয়া বান্ধা নেওয়ান যাইব। হারামখোর অনেক সময় যায় ঠিক, এই ঠেকিয়া বিহুদ অনেক সময় যায়।
হারাম কুরেরা কোনোদিন আল্লাহর ইবাদত গুজার খাঁটি বান্দা হতে পারে না। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করো, দোয়া কবুলের পূর্ব শর্ত হইল হালাল খানা। যায় নামাজে দাঁড়াইলো বান্দা, পেটে যেই খানা আছে ওইটাও বেহালাল, রক্ত যা আছে শরীরে ওইটাও বেহালাল খাবার দ্বারাই গঠিত। পাঞ্জাবি অনেক দামি, কিন্তু ঘুষের পাঞ্জাবি কিনতে না। ঈদের আগে দেখবেন বড় বড় অফিসাররা টাল ভরছে, নেতারা টাল ভরছে পাঞ্জাবি, ঈদের উপহার। ঈদের ঘরে যখন অফিস খুলে হইব একটা কালি একটা দেবানছে ঘুষ, পাঞ্জাবিটা ঘুষের। আতর লাগাইয়া মার দেওয়া পাঞ্জাবি হিন্দে আল্লাহর সামনে করে নিজেও মজা পাইতো না, এই সেজদা কবুল হবে না। খাবারের টেবিল 40 জাতের খাবার খাইব, হারাম যদি হয় বেহালাল, এই খাবারে তার যে শরীরে রক্ত মাংস তৈরি হবে। নফস বলতে একটা বস্তু আছে আমাদের বডিতে, এই নফসে গুনার দিকে দাবিত করে নেককার হতে পারে না। সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী নিয়ে গেলেন, যার যার পজিশন নিয়ে 3 বাহিনী বসছেন। এমনি একটা এলাকা, এমন একটা এলাকা পাইলেন যেই এলাকাটা অতিক্রম করবেন, ওইখানে কোনো মানব নাই, ওইটা আরেক দেশ। কোন দেশ? আল্লাহর জমিনে যতটুকু মানুষের দখলে আছে এটাই শুধু আমরা বিশ্ব জানি, পৃথিবী জানি। এর বাহিরেও মহান মাওলার কুদরতের কত জগৎ। দুনিয়াতে আমরা যত প্রাণী দেখতে পাই, প্রত্যেকটা প্রাণীর জন্যই আলাদা আলাদা দেশ আল্লাহ গঠন করে রাখছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম দেখতে পাইলেন একটা পিপিলিকার উপত্যকা, পিঁপড়ার দেশ। পিপিলিকার দেশ যখন উনি পার হন ওনার বাহিনী নিয়ে, পিঁপড়ার দেশের একজন রানীর ভাষণ শোনা যায়। পিপিলিকার রানী, এই পিপিলিকার রানী ভাষণ দেন। আল্লাহর কাছে এমন ভালো লাগছে এই পিপিলিকার রানীর ভাষণটা। ছোট্ট প্রাণী পিঁপড়ার ভাষণ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত বানায় নাজিল করে দিছে। আমরা নবীর উম্মত, আমরার মুখের কথা 100 কথা কইলে 20টা গাইল মিশাইল থাকে। ভালো কথা কইল একটা খারাপ মিশাইল। যারার জবান অপবিত্র হয়ে যায় অশ্লীল ভাষার মাধ্যমে, অশ্লীল কথার মাধ্যমে। আমাদের সমাজে অশ্লীল কথাবার্তা আছে না নাই? এই অশ্লীল কথাবার্তাগুলো যাদের অভ্যাসে জবানে পরিণত হয়ে যায়, অভ্যাস, কেউ সাথে গুছানা রাগ না বালা আলাপ করতেছে ঠান্ডা মাথা, এর পরেও দেখা যায় খারাপ কিছু কথা বাইরে আছে না, খারাপ কথা বাইরেছে। এই মানুষগুলোর জন্য সতর্কবাণী দিয়ে দেই। নবীজির হাদিস যে বলছিলাম, জবান লজ্জাস্থানের হেফাজতের। শুনে রাখো, যাদের অভ্যাস হয়ে গেছে জবানের সাথে মিশে গেছে অশ্লীল কথা, এদের জন্য বিরাট ভয়, সামনে বিরাট ভয়। আজরাইল যখন জান কবজ করবে, ওই সমস্ত অশ্লীল কথা কি বের হয়ে যায় কিনা। সাবধান, জবান রে তুমি কন্ট্রোল করো। এই জবান দিয়াই কালিমা পরে বিদায় হইবা। খুব সাবধান। সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার উপত্যকা যখন পার হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল। যখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দেশে পৌঁছলেন,
قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم রে আমার পিঁপড়ার জাতি পিপিলিকায় ভাষণ দেয় পিঁপড়ার দল তোমরা সব যার যার বাড়ি ঘরে আশ্রয় লো আমরা দেহ যেমন বড় বাড়িরও তো বড় পিপিলিকারও বাড়ি ঘর আশ্রয়ের জায়গা আছে না নাই আশ্চর্য ব্যাপার আমার আপনার দেহের ভিতরে আল্লাহ বহু ধরনের প্রাণীদেরকে খাওয়ায় লালন পালন করে বসে রাখছে আমরা খবরই নেই আমরার বডির ভিতরে অনেক ধরনের প্রাণী আমাদের রক্ত পানি খায়া বাচ্চা জানি না এর মধ্যে একটা হইলো কৃমি কৃমি যার বুড়া কৃমিও দেখবেন অবস্থা একটা না হাজার হাজার যেটা আমরা দেখি কইলাম যা দেখি না অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যখন রক্তের মধ্যে তাকায় প্রাণীটা বড় বড় দেখা যায় আশ্চর্য লাগে মওলার কুদরত আমরা তো জানি শুধু বেশি উকুন হইলে মাথার কিছু উকুন থাকে না উকুন না শুধু বহু প্রাণী এই দেহটার মধ্যে আল্লাহ পালেন পিপিলিকা ছোট হতে পারে মহান আল্লাহর কুদরতে তোমার আমার বডিতে ভাই যা আছে কলজা হুলসা লিভার কিডনি এই ছোট পিঁপড়ার দেহেও আল্লাহ শোক নাই সব আছে আশ্রয়ের জায়গায় চলে যাও সুলাইমান নবীর কানে এই আওয়াজটা ঢুকে গেছে পিপিলিকায় ভাষণ দেয় আমার জাতি সুলাইমান নবী তার বাহিনী নিয়ে ঢুকছেন তোমরা সব যার যার আশ্রয়ে চলে যাও লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন সুলাইমান পয়গম্বর বাদশাহ তার পরিষদ নিয়ে তার অনুসারী নিয়ে কেউ ঘোড়ার উপরে কেউ হাতির উপরে কেউ পায়দলে তোমাদের উপর দিয়া যদি তারা যায় তাহলে তোমাদেরকে মেরে ফেলবে তারা তো দেখবে না তো তাদের দোষ নাই তোমাদের যার যার মতো যার্জি সতর্ক হইয়া যার যার অবস্থানে যাও সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার মুখের যেই কথাটা শুনলেন ও আমার জাতি সুলাইমান নবী তার বাহিনী নিয়ে ঢুকছে তোমরা যার যার আশ্রয়স্থলে চলে যাও তারা তোমাদেরকে না দেখে পিষে ফেলবে না দেখে পিষে ফেলবে সুলাইমান আলাইহিস সালাম আস্তে আস্তে আগাইলেন ওই রানী পিঁপড়াটারে ধরলেন হাতের তালুতে বসায়া পিঁপড়ার সাথে কথা বলা শুরু করছেন আরো জোরে কোন সুবহান পিপিলিকার সাথে যখন কথা বলা শুরু করলেন পিঁপড়া রে আমি কি জালেম আপনাকে তো আমি জালেম বলি নাই আপনি আল্লাহর একজন পয়গম্বর তুমি তোমার জাতিকে ভাষণ দিলে যার যার আশ্রয়ে চলে যাওয়ার জন্য এবার পিপিলিকার যেই কথাটা পিঁপড়ার জবান দিয়ে বের হয়েছে আল্লাহর পয়গম্বর সুলাইমান উনি নিজেও আশ্চর্য ওগো পয়গম্বর আমাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন এদের প্রধান বানাইছেন পিপিলিকার প্রধান রানী এনে নিয়ে আবার একটা প্রশ্ন আপনারা মনে মনে করেন প্রধান আল্লাহ বানাইছে রানী তাহলে তো আমরার মতোই স্বাধীনতার পর থেকে বেশিরভাগই তো আমরা রানী লইয়াই চলছি আমরা দেশটা তাহলে তো আমরা কোরআনের সাথে মিলে আছি ভাই আমরা হইলাম আশরাফুল মাখলুকাত ওরা অন্য প্রাণী আশরাফুল মাখলুকাতের বিধিবিধান অন্য প্রাণীর মতো না আশরাফুল মাখলুকাতের নেতৃত্ব দিবে পুরুষ জাত
রানী জবাব দেয়, ওগো পয়গম্বর, আমার উপরে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন আমার জাতিকে দেখশুন করা। আমার উপস্থিতিতে যদি তাদের কারোর কোনো ক্ষতি হয় আল্লাহর কাছে তো আমি দায়ী হব। আমি এদেরকে আগে সতর্ক করলাম, এরপরে আমি আমার আশ্রয়ে যাব, আগে নিব ওদেরকে, তারপরে আমার নিজের। সুলাইমান পয়গম্বর বলেন, পিপিলিকা রে, তোর এই গুণটা যদি আমার মানব জাতির নেতাদের ভিতরে ঢুকে, মানব জাতির নেতৃস্থানীয় নেতৃত্বে যারা থাকবে এদের ভিতরে যদি তোর একটা গুণ ঢুইকা যায়, তাহলে তোর এই এক গুণের উসিলায় আমার ওই মানব জাতি জান্নাতি হয়েছে। আল্লাহর পয়গম্বরের এই কথা আল্লাহর কাছে ভালো লাগছে। এই জন্যই কিয়ামতের দিন 10টা প্রাণী যারা মানুষ না, এরকম 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত দিবেন কিছু গুণের উসিলায়। এর মধ্যে একটা হাতি, পিঁপড়া, হুদহুদ পাখি, এগুলোর গুণ অনেক ভালো। পিপিলিকার মধ্যে এমন কিছু গুণ আছে, পিপিলিকার কাছ থেকে অনেক কিছু শিক্ষার আছে। এদের মধ্যে যেই মিল মোহাব্বত, আমির মানার গুণ, পিপিলিকার মধ্যে আমির মানার এমন গুণ যেটা মানুষের মধ্যে কম। একটা পিপিলিকায় শুধু হুকুম দিছে, রানী হুকুম দিয়ে দিছে তোমরা চলো, একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন। লক্ষ্য করে দেখবেন যে চলা শুরু হয়েছে, 100, 150, 200 যাওয়ার পরে আবার একটা পিঁপড়া উল্টাইয়ে দেখছেন, খেয়াল করিয়া উল্টা ভাই যেটা আসে এর কাম কি সতর্ক করে দেওয়া। মাঝে মাঝে যেটা একটু উল্টা পাল্টা ঘুরে খাড়া হরায়, বুল্লেল চসরা নির্বাসন কাতা সিদারার সোজা চলতেছে। যদি এদের কোনো জাতীয় সমস্যা দেখা দেয়, জাতীয় সমস্যা যেমন বন্যা, এই রকম পরিস্থিতিতে রানী ভাষণ দেন, তোমরা এক যুগে একজুট হয়ে যাও, পানির উপরে বাসতে থাকবে, পানির উপরেই বাসমান পিপিলিকার এরকম সাক্কা দেখবে। নেতায় হুকুম দিছে একদল নিচে যাইবা, আরেক দলের উপরে উঠার সুযোগ দিবা, তারা যেন অক্সিজেন নেয়, শ্বাস নিতে পারে। আবার তোমরা নিচে যাইবা, নিচের ওরারে উপরে তুলবা। এইভাবে পিঁপড়া পানিতে 6 মাস বাসমান থাকতে পারে, মরবে না। আমরা রে যদি সাগর সমুদ্র না, খালি একটা গাং ভরণের কথা কয়, ভাই নৌকা নাই, একজনের কান দলো, একজনের কিছুক্ষণ গিয়ে করে কান বদলাইও, যারে তলে ফেলছে জীবনে আর উঠতে পারতো না। কত সুশৃঙ্খল তাদের চলা। আমরা 20 জন যদি কোনো যায় নেতা অর্ডারে মিছিল দিয়া যাও, 20 জন যাইলেও দেখবেন এই দিক দিয়ে দুহান ভাঙ্গে, ওই দিক দিয়ে গাড়ি ভাঙ্গে। রাজনীতি। পিপিলিকার এই ভাষণ শুনে নবী সুলাইমান বলেন, একটা গুণ যদি আমার মানব জাতির ভিতরে ঢুকতো, ওরা জান্নাতি হয়ে যেত। যেই মানুষ রাজনীতি করেন, যে কোনো দল মন চায় যা ইচ্ছা তা করেন, রাজনীতির ময়দানে নেতৃত্বের জায়গায় থেকে নিয়ত একটাই থাকতে হবে, নিজের চিন্তা পরে, পরের চিন্তা আগে। এই ভাবনাটা সাহাবায়ে কেরামের ভাবনা। এই ভাবনায় মানুষকে সম্মানী বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্বে যাদেরকে নেন, যদি উনি সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেন, মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে তার জায়গা দেওয়া হবে। সামনে কিছু আগাইলেন,
পিঁপড়ার সাথে সম্পর্ক সেট করে আলাদা হয়েই উনি দোয়া করা শুরু করলেন। এই দোয়াটা উনি কি দোয়া করছিলেন, এই দোয়াটাই হইল আমার আজকের কিছু সবক, আর আমরারও দোয়া আরম্ভ। ওষুধ হইতেছে আপনারা? কার কার ওষুধ হইতেছে একটু হাত তোলেন দেয়। ময়না দেখা যায় যারা ঘুমতো টাসা ঘুমই আছে না, রায় থেকে বের খেলা খেলা ঘুমো হাত তোলাই। উষ আছে আবার আসলটি আছে। সুলাইমান আলাইহিস সালামের হালত মহান আল্লাহ বর্ণনা করেন। ফাতাবাসসামা যাহিকাম মিন কওলিহা। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষণ শুনে একটা হাসি মারছিলেন। পিঁপড়ার যদি আলাপ করে, গরু যদি দুইটা গপ করে, আর এই গপ আমরা হুনিয়ে লাই যদি বুঝ দেয় না, হাসি তো উঠলো, এটাই স্বাভাবিক। উনি হাসি দিলেন, মুস্কি একখান হাসি। হাসি আবার তিন ধরনের। হাসি কয় জাত? মুস্কি হাসি, জেহেক হাসি, কাহা কাহা হাসি। মুস্কি হাসি তো বুঝছনি, দাঁত দেখা যাবে না, আওয়াজও হবে না। দাঁতও দেখা যেত না, আওয়াজও হইতো না। যেমন সেরকম একটা হাসি দেখি খেলা হয়, আগে আওয়াজ আরম্ভ হচ্ছে, এটা মুস্কি হাসি। দাঁতও দেখা যাইত না, আওয়াজও হইত না। এই হাসি পয়গম্বরী হাসি, সুন্নতি। নবীগণ হাসতেন, এইভাবে হাসতেন। আরেকটু হলো জাহেক, দাঁত দেখা যাবে, শব্দ হবে না, এটার অনুমতি আছে। মুমিন মুসলমান ওলিগণ এভাবে হাসতেন। আরেকটা হইল অট্ট হাসি, ৮ মাইল দূর যায়, আওয়াজটা যদি হা হা করে এটা নিষেধ, দিল মরে যায়, অন্তর মরে যায়। মুস্কি হাসি দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। এই দোয়াটার মধ্যে আমাদের জন্য অনেক সবক। ক্বালা রাব্বি, তিনি আল্লাহর কাছে 2 হাত উঠায়া দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ, এই যে পিঁপড়ার ভাষা বুঝা, পাখির ভাষা বুঝা, প্লেনে করে চলাফেরা, বাদশাহী করা, এগুলো একটাও আমার না, তোমার দেওয়া নিয়ামত। আর আল্লাহর দেয়া নিয়ামত পাইয়া অনেক মানুষ দরাকে সরা বানায়া দেয়। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন একমাত্র কে? যার ক্ষমতা কোনোদিন কমে না, কমবার নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই ক্ষমতার কিছু নমুনা মানুষকে বন্টন করে দেন মেয়াদ দিয়া। মেয়াদ নেও, কেউ ধনের ক্ষমতা দিলাম এতদিন মেয়াদ। মেয়াদ কার কতদিন এটা আবার জানেন একমাত্র দিছেন যিনি, মেয়াদও দেন তিনি। কোম্পানির ঔষধ মেয়াদ আছে না নাই? খাবার মেয়াদ আছে। সবচাইতে কম মেয়াদ দেয় রুটি। সাদে দেখাই রুটি ভিজায় 3 দিন 4 দিন, মেয়াদ কম, টাস করে গেছে দেখবেন। মেয়াদ দেওয়া হয়। আল্লাহ পাক কাউকে সম্পদ দেন, কাউকে পাওয়ার দেন, কাউকে দুনুটা দেন। দেওয়া কার? আল্লাহর দেওয়া। এই ক্ষমতা দিয়া পরীক্ষা করে মেয়াদ দিয়া দিছেন, দেখি এতদিন তোমার কাছে মাল দৌলত থাকবে, এতদিন পাওয়ার থাকবে। এই পাওয়ার পায়া তুমি করো কি? এটা পরীক্ষা করার জন্য আল্লাহ দেন। এই মাল দৌলত ক্ষমতা পাইয়া যারা ব্যবহার করেন, আল্লাহর সন্তুষ্টি পায়, ওই মানুষগুলো কামিয়াব হইয়া যায়। আর যারা ক্ষমতা পাওয়ার এবং অর্থ দৌলত পাইয়া পরীক্ষায় ফেল করেন, ওরা দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ।
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দেওয়া পাওয়ার পায়া এই কথা বলেন নাই যে এটা আল্লাহর দেওয়া। উনি দোয়া শুরু করে দিলেন, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ, আউজি'নি, আমাকে নিয়ন্ত্রণে থাকার তৌফিক দাও। কারণ ক্ষমতায় বসলে নিয়ন্ত্রণ হারা হয়ে যায় মানুষ, ক্ষমতা পাইলে মানুষ নিয়ন্ত্রণ হারা হয়। আল্লাহ, আমাকে নিয়ন্ত্রণে থাকার তৌফিক তুমি দাও, ক্ষমতা যেন অপব্যবহার না হয়, মাল দৌলত তোমার সন্তুষ্টির পথেই যেন ব্যয় হয় এমন তৌফিক দাও, অপচয় যেন না হয়। মাল দৌলত পায়া এলাকার যুবকদেরকে কয় জাফর ওস্তরাজ দিস, বাকিটা আমার, গান কর। এই জমিনে পার্টি আইনা যাত্রার অনুষ্ঠান করিয়েছে এমন নেতার ইতিহাসও লেখা আছে। এমন ঘটনা আছে যাত্রা করায়া নাচায়া গায়া জমিন নাপাক বানায়, আল্লাহর দেওয়া সম্পদ এই রাস্তায় ব্যয় হয়। আর এমন বান্দাও আছে যাও দিনের কাজ করো, আমার অর্থ দিনী রাস্তায়। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার দেয়া এই নিয়ামত পায়া নিজেকে যেন নিয়ন্ত্রণহীন না করি, বেপরোয়া না হই, তোমার নিয়ন্ত্রণ পায়া যেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আউজি'নি, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা দাও। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আয় আল্লাহ, যেই নিয়ামত দিয়েছেন আমাকে, আমার পরিবারকে, এই নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দেন। নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, শুকরগুজার বান্দা। ওয়া আন আমালা সলিহান, নেক কাজ করার তৌফিক দেন, নেক কাজ যেন করতে পারি। শুধু নেক কাজ করলেই দায়িত্ব শেষ না, এরপরে তিনি বলেন ওয়া আন আমালা সলিহান, নেক কাজ করার তৌফিক দেন, এমন নেক কাজ তারদাহু, যেই নেক কাজে আপনি খুশি হন। আল্লাহ যদি খুশি না হন, এই বয়ানে আইসাই লাভ কি, বয়ান করে গলা ফাড়াই লাভ কি? আল্লাহ যদি খুশি না হন, 7 বছর বয়সের সময় মাদ্রাসায় পড়া শুরু হয় একজনের, হিসাব মিলায় দেখি মৌলবীদের জীবনটা লক্ষ্য করে দেখেন, 7 বছর 8 বছরের সময় মার বিছানা ছাড়া, মাদ্রাসার ফ্লোরে ঘুমায়, নুরানি বিভাগে পড়ে। এই যে কনকনে শীত, মা বাবা দুজন লেপ তোশক নিয়ে ঘুমায়। যখনই সন্তানের কথা মনে হয়, দুজন চোখের পানি ছেড়ে কান্দেন, আবার মনরে সান্ত্বনা দেন। এই সন্তান যে ওইখানে দিলাম নিজের জন্য দেই নাই, আল্লাহর কালাম হেফাজতের জন্য দিছি। 7-8 বছরের সময় বের হলাম ঘর থেকে, একটা সময় পড়াশোনা করলাম, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে করতে ওলামায়ে কেরাম একটা সময় কাটায় দেন। এরপরে আবার শিক্ষকতা, এই যে মাদ্রাসায় গেল, ঘর থেকে বের হইল, মাদ্রাসায় জীবন কাটায় দিল। মাদ্রাসায় তাকে কতদিন, এমনও লোক আছেন, এমনও আলেম আছেন লাশ হয়ে বের হইছে। এই যে জীবন কাটায় দিলাম, আল্লাহ যদি কবুল না করেন সবই তো বিফল। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ, নেক কাজ এমন করার তৌফিক দেন, এমন ভাবে করার তৌফিক দেন, তার যেন আপনার কাছে ভালো লাগে। ওয়া আদখিলনি বিরহমাতিকা, আল্লাহ, আপনার দয়ার দ্বারা, আমার ইবাদতের দ্বারা না, ইবাদত তো করি আপনারে খুশি করার লাগে, আর জান্নাত চাই আপনার দয়ায়। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন,
আল্লাহ আপনার দয়ায় আপনার মেহেরবানিতে জান্নাতীদের তালিকায় নামটা উঠায় দেন। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। দুজনে কইছে যারা বুঝছে, বাকিরা মনে মনে নিয়ত করে বসে। আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি যেই দিন এই কথাটা বলছেন, সাহাবী একজনে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দয়া ছাড়া কি আপনিও জান্নাত পাবেন না? আপনিও কি নন? আল্লাহর পয়গম্বর বলেন, না, আমিও না। তবে জেনে রাখো, সব সময় আল্লাহর রহমত আমাকে মশারির মতো ঢেকে রাখে। আল্লাহ রব্বুল আলামিন রহমতের ছায়া দ্বারা মুহাম্মদকে হামেশাই ঢেকে রাখেন। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না। এই ইবাদত আমরা যা যা করি এর বদৌলতে জান্নাতে যেতে পারবে না। ওই দিনেই তিনি একটা লম্বা হাদিস শোনায় দিলেন বনি ইসরাইলের একজন মানুষের, একজন আবেদ। কিয়ামতের দিন এই মানুষটার সাথে আল্লাহর আচরণ কেমন হবে? আল্লাহ ডাক দিবেন, বান্দারে, তুই কি আমার দয়ায় জান্নাতে যাবি নাকি তোর ইবাদতের বদৌলতে? ওই বান্দা এমন একজন বান্দা যিনি সংসার বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সমাজে তার চলাফেরা নাই, সমাজ থেকে আলাদা হয়ে সাগরের মাঝখানে এক বিশাল বড় দ্বীপ, সেই দ্বীপের মাঝখানে 500 বছরের ইবাদতে মশগুল কাটাইছিল। এই বান্দা 500 বছর যে ওইখানে কাটাইল, আল্লাহ তারা এমন ভাবে রাখছিল, আল্লাহ তারা এমন একজন ওলির দরজা দিয়ে রাখছে, যেইখানে ইবাদতে ছিল ওইখানে পানির একটা নালা কুদরতি ভাবে পাথর ফেটে বের করে দিচ্ছেন আল্লাহ। আরেক দিক দিয়া ফলের একটা গাছ, যেই গাছটার 2টা ডাল, একটা ডালে আঙ্গুর হয় আর একটায় আপেল। বান্দার যখন খিদা লাগে ওইটা খায়, পানির পিপাসা হইলে পানি। এইভাবে 500 বছর অতিক্রম করার পর হাসরের মাঠে যখন ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দারে, ইবাদতের বদলায় যাবি না আমার দয়ায় যাবি? এই বান্দা আলেম না আবেদ। এই জন্যই একটা কথা বলে রাখি, একটা নয়, 2টা নয়, 20-50 চিল্লা দিলেও আলেমের সাথে টক্কর দিও না বান্দা। অনেক মানুষ শয়তানের দুখায় পড়ে যায়, 3 চিল্লা লাগাইতে পারলে আলেমদেরকে আর আলেম মনে করে না, বিয়াদব হয়ে যায়। শয়তানে কিন্তু ভাই তোমারে ধোঁকা দিবে। আগে মূর্খ আসলাম, তোমার পিছনের শয়তানটাও মূর্খই আছে। এখন 1 চিল্লা দেওয়ার পর কিছু শিখছো, তোমার পিছনে কিন্তু শিক্ষিত শয়তান লাগছে। 3 চিল্লা দেওয়ার পর যেটা লাগবে ওইটা আরো বড়টা লাগবে। আলেম উলামাদেরকে তাশগীল করতে আসলে কেমনে আসতে হয় বড়দের থেকে শিখে আসবা। অনেকেই আছে বেয়াদবি করে। ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি তাবলীগের বড় আমির, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, দুজনের এক সফর একসাথে। তো ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি মুফতি সাহেবকে বলতেছেন, মুফতি সাহেব, কিছুদিনের জন্য যদি একটু ব্যস্ততা কমিয়ে 1 চিল্লা 3 চিল্লার নিয়ত করে বেরিয়ে যাইতেন, তাহলে তো আপনাদের উসিলায় অনেক লাভ হইতো, হাজার হাজার মানুষের। ঠিক আছে, উনি কিছু বলেন নাই। ট্রেন যে জায়গায় গিয়ে থামছেন, স্টেশন, হাজার হাজার মানুষ লাইন ধরছে। ইউসুফ সাহেব আসছে, বড় মুরব্বী আসছেন তাবলীগ জামাতের। মুফতি সাহেবও বসা, উনিও বসা, মানুষ মুসাফা করে করে যাইতেছে। তো হঠাৎ একজনের হাতে ধরছেন মুফতি সাহেব, ইউসুফ সাহেব। আর যারে ধরছেন, যে কারণে ধরছেন, এই কারণটা আসলেই এর মধ্যে আছে।
আল্লাহওয়ালাদের নজর, আল্লাহর ওলিদের নজর আর আমরার নজর সমান। আল্লাহওয়ালাদের কাছে বইলে যে ঘ্রাণ পাওয়া যায়, আমরার কাছে বইলে এই ঘ্রাণ নাই। কারণ তারা ব্যবহার করেন, সাথে রাখেন বরকতি জিনিস, আতর, মেসওয়াক। আর আমরার ভয়টা বুঝলে মেস পাওয়া যাবে, কেউ ভয়টা বিড়ি পাওয়া যায়, ঘ্রাণ আইব। হুজুর জিগাইলেন নামাজ পড়া না, কেন বাবা? আমি নামাজ পড়তাম না। কি কয় মুসলমান নামাজ পড়তাম না, আবার আলেমদেরকে পছন্দও করো, এত কঠিন শক্ত এরাদা বিষয় কি? কয় হুজুর বহুদিন যাবৎ একটা প্রশ্ন অনেক আলেমদেরকেও করছি, তবলিগ জামাতের বড় বড় আমিরদেরকেও করছি, কেউ জবাব আর দিতে পারে না, এই জন্য আমি নামাজ করি না। হুজুর জিগাইলেন কি প্রশ্ন তোমার? মানুষকে তো গুমরা করে শয়তানে, মানুষকে ভুল হতে নেয়, আজান দেয়, শয়তান আইসেন লাগাবে, আমার মনোযোগ এইদিকে নিত। হ্যাঁ, শয়তান যত প্রাণীদের উপরে নাজিল, এর মধ্যে কুকুরের উপরে বেশি নাজিল, মনে রাখবেন। এমনি দেখবেন বেশার একটা লাগায় চাই। তোমার প্রশ্নটা কি? যে শয়তান মানুষকে গুমরা বানায়। বলে হ্যাঁ, শয়তান রে কেলা বানাইলো? শয়তান রে কে বানাইলো? তো উত্তর আইয়ে কি মনে মনে, আপনারা মনে কি শয়তান রে কেলা বানাইছে? নাউজুবিল্লাহ। আল্লাহ গুমরা বানাইব? গুমরা বানানি তো আল্লাহর কাপ না। এখন তো ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি তার হালতের উপর ছাড়িয়ে দিচ্ছেন, বুঝাইছেন বাবা এই জাতীয় প্রশ্ন করতে নেই, এই জাতীয় প্রশ্ন করতে নেই। আর করতে যে নাই এটাই সহি, এই জাতীয় প্রশ্নই করেন নাই। এবার অন্তর আয়া বসে করবেন কি? মুফতি সাহেব কিছু বলেন না, কিছুক্ষণ পরে ডাক দিছেন, তার কাছে গেছেন যে একটু চা খাওয়ার জন্য। তো হুজুর বলতেছেন তুমি কি কি চা খাও? আমি সকালে খাই লিকার চা, বিকালে খাই দুধ চা। তো আপনারা এলাকার চা চাল দেয় কি দিয়া? যুবক হুজুর আপনারা এমনি যেমনি আমরা তো এমনি হই। কেমনে বলো? চা কেমনে গরম? যে আগুন দিলেই গরম। আগুন দিলে চা গরম হয়, চারে গরম খুলে গেলা আগুনে, আগুন রে গেলা গরম করে। আগুন তো নিজেই গরম, চা গরম করে আগুনে, আগুন রে কেলা গরম করলো? আগুন নিজেই গরম, এই গরমিটা তার মধ্যে আছে আগে থেকে। মুফতি সাহেব বললেন যে তুমি যে ওই সময় একটা প্রশ্ন করছিলা, এটার উত্তর, তোমার এই উত্তর যেমন ওইটাও এমনই। শয়তান গুমরা করে মানুষকে, শয়তান রে খেলা করলো যে নিজে নিজে নিজের মধ্যেই গুমরাই আছে, নিজের মধ্যেই আছে। এটা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন মুফতি সাহেব আপনি তো কামাল করে দিচ্ছেন। এখন এই লোক হুজুরের হাত ধরে কয় আজ থেকে, এখন থেকে আর নামাজ পড়তে দিব না। মুফতি সাহেব উত্তর দিলেন যে এই কামাল করার জন্য আমাদের মতো কিছু মানুষকে মাঠে সাইডে দেয়, সকলে নিয়ে চিল্লাত লামাই না যায়। সবাই নিয়ে যদি চিল্লাত লামাই, তাহলে এই জবাব দেওয়ার জন্য তো একদল মানুষ জমিনে টিকে থাকার দরকার আছে। যুগে যুগেই নাস্তিক, মুরতাদ, বেঈমান কোরআন নাজিল হওয়ার সময় থেকেই কোরআনের বিরুদ্ধে ছিল এক দল, আর হকের আরেক দল। হকের সবাই কি সমান শক্তির অধিকারী, সমান যোগ্যতার অধিকারী? বাতিলরা আসবে যেই রূপ নিয়ে, হকপন্থীরা তাদের মোকাবেলা করবে সেই রূপ নিয়ে। জায়গায় জায়গায় যুগে যুগে লোক এমন তৈরি হওয়া দরকার, এমন থাকবে। সবাইকে সব কাজে লাগানোর প্রয়োজন নাই।
আলেম ওলামার কথাটা আনছিলাম, মনে আসেনি কোন কারণে? ভুলে গেছেন? ওয়াজ ভুললে লেতো না। জান্নাতে যে আমরা যাব আল্লাহর দয়ায় না ইবাদতের বদলায়? ইবাদত করব কেন? আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহ খুশি হবেন হুকুম পালন করলে, এই জন্যই আল্লাহর হুকুম পালন করা লাগে, ইবাদত করি। আবার এই দোয়া করবেন, আল্লাহ আমার ইবাদত এমন ভাবে করার তৌফিক দাও যেইভাবে করলে তুমি খুশি হও। আর দয়া করিয়া জান্নাতীদের তালিকায় নামটা উঠায়া দাও। রে বান্দা, 500 বছরের ইবাদত, তুমি কি ইবাদতের বদলায় যাইবা না দয়ায়? মনে আছে নি বনি ইসরাইলের এই লোক? কিয়ামতের দিন নবীজি হাদিস শুনাইতেছেন সাহাবীদেরকে, হাসরের মাঠে এই মানুষটাকেই আল্লাহ জিগাইবেন, তুমি কি দয়ায় যাইবা না ইবাদতে? উনি জবাব দিবেন এমন ভাবে, আল্লাহ আপনি যদি জান্নাত দিবার হয় ইবাদতের বদলাই তো দিতে পারেন। 500 বছর ইবাদত করেছি, সব কিছুর থেকে ফারেক হয়ে 500 বছরের ইবাদত আপনি যদি ইবাদতের বদলায় দিবার হয় দিতেই তো পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দুইজন আসো। দুইজন ফেরেশতাকে বলবেন, জাহান্নামে নিও না, 70 মাইল দূর দিয়ে একটা গুরান দিয়ে আনো। কয় মাইল দূর দিয়ে? জাহান্নামও না, 70 মাইল দূর দিয়ে একটা চক্কর দিয়ে আনবো, একটা গুরান দিয়া নিয়ে আসতে গেছে আগুনের তাপে, জাহান্নামের আগুনের হিটে। যেখানে দানু না দে দারো বইলে আগুনের হিট, এই তো না? গলা বুক ভিতর সব শুকায় চৌচির হয়ে গেছে, কিছুক্ষণ ভরার জিব্রা তো রস নাই। এমনি আর একজন ফেরেশতা জগ গ্লাস লইয়া যায় দাঁড় দিয়া, ডাক দিছে, ভাই পানি আছে নি? আছে, 1 গ্লাস পানি দাও। বিনা মূল্যে দেই না। মূল্য আছে নি? মূল্য থাকলে পানি পাইবেন। দাও। কি মূল্য? দুনিয়ার মতো তো টাকা পয়সা এখানে নাই। ফেরেশতায় বলবে, টাকা লাগবে না, এখানে টাকা চলে না, দুনিয়া না এটা। এখানে চলে নেকি, যার যত নেকি বেশি তারই তত বিলাসিতা বেশি কিয়ামতে। হরকা নেকি অভাব নাই। কত? তুমি পানি দাও খালি, কত লাগবো? মনে হচ্ছে 500 বছরের নেকি আছে, অভাব নাই, কত লাগবো? ফেরেশতায় কয়, 1 গ্লাস পানি যদি খাইতে হয় 250 বছরের ইবাদত লাগবো। বেশি চাই, একটু দর বেশি বুঝে হইলে কান, নইলে জিব্রা বাড়িয়েন না ভাইতে থাক। এমনি ডাক দেয়, জান বাঁচলে পরে চিন্তা হইব না। 1 গ্লাস পানি দেও, 250 বছরের ইবাদত দিয়া দিলাম। ক্ষেত যদি বেশি ফাটে, যারা মেশিন দিয়ে আগে পানি দিতে, বেশি ফাটতে রয়েছে, 1 লিটার পানি দিয়ে সে লুড়াকালি ছাড়ছে, একটু নাই খেয়ালছে পানি, ঠিক না? 1 কাটা ক্ষেত ভিজাইলে 1 লিটার ডিজেলই আমার কথা, একটু নাই খেয়ালছে, হাসছে বেশি, করান বেশিতে ভাই। তার ভিতরের অবস্থা এমন ছিল, এমন হবে। সিসি ভাষা ভাতে বিদ্যার কাছে 1 গ্লাস পানি পিপাসা মিটা নেই, দাও আর 1 গ্লাস দাও, যা আরো 250 বছর আগের মতোই, কোনো অসুবিধা নেই। 2 গ্লাস পানি পান করেই 500 বছরের ইবাদত শেষ। আল্লাহর সামনে হাজিরা দিছে, কইরে বান্দা ইবাদত দিয়ে যেহেতু জান্নাতে যাবি, দে ইবাদত কি আছে, ইবাদত জমা দে, জান্নাতের টিকিট লয়ে যাও। আল্লাহ ইবাদত তো নাই। তুই নু কইসলে আগে আসিন, কয় পানি খাইছি, পানি খাইছি। 500 বছরের ইবাদত দিয়া পানি পান করে ফেলছো 2 গ্লাস। বলো রে বান্দা,
দুনিয়ার জিন্দিগিতে কয়েক গ্লাস পানি আমি খাওয়াইছিলাম। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত যত ইবাদত করি, আল্লাহ যদি শুধু বলতেন পানি দিতাম না, পানি দিয়া ব্যবহার চলবে না, পানির দাম তেলের মতো উভয় আসিন মরে। আল্লাহ যদি বলতেন অক্সিজেন যদি নিতে হয় 100 রাকাত নফল নামাজ যদি ঘুমোতে উঠতে করতে পারো, সারা দিনের অক্সিজেন পাইবা। সূর্যের আলো গ্যাসের সিলিন্ডার যেমনে কিনে এনে গড় রান্ধ এমনি কিনে নেওয়া কিনমুখী দেয়া, আল্লাহ টেহানা ইবাদত দেও আরো 100 রাত নসর। আল্লাহ যদি এইভাবে হুকুম দিতেন সূর্যের আলো, অক্সিজেন, পানি এগুলো যদি ব্যবহার করা লাগে, এরপরে দুনিয়াদারি যে করবা, মাথার ব্রেনটা যদি ঠিক রাখা লাগে আরো 100 রাত। কোন সময় লঙ্গি মাথার বান্ধল ঠিক নেই। তখন কি করলো বান্দা? 500 রাকাত নামাজ পড়লেই সব ঠিক রাখলো। আল্লাহ সব দিলেন, মাত্র 5 বার আল্লাহর সামনে দাঁড়াইবা। 5 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ যে পড়লাম, এটা কোনো বাহাদুরি নাই, আল্লাহর নিয়ামত বহু বেশি বুক করতেছি। এই হুকুমগুলো পালন করলাম শুধু এই কারণেই আমার আল্লাহ যেন খুশি হন। জান্নাত কি এটির বদলায় সামান যাব? এর চাইতে বেশি আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন। এগুলো দেই আল্লাহকে খুশি করার জন্য, আর জান্নাত চাইব আল্লাহর দয়া। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে কোন আমিন।